চলতি বছরই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী নতুন করে সামনে আসতেই পড়ে গেছে হইচই। বিশেষ করে আমেরিকা কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক, ইরানে ভয়াবহ গণবিক্ষোভ এবং গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রাসী অবস্থানের মতো সমসাময়িক ঘটনাগুলোর সঙ্গে বাবা ভাঙ্গার কথিত তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাসের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। যুদ্ধবাজ ট্রাম্পের আগ্রাসন আর লোভে ২০২৬ সালের শুরু থেকেই বিশ্বজুড়ে নতুন মাত্রা পেয়েছে ভূরাজনৈতিক অস্থিরতা। তার অনুসারীদের দাবি, বহু বছর আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছেন ২০২৬ সালে পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংস ডেকে আনবে। কথিত আছে আমেরিকায় 9/11 হামলা, প্রিন্সেস ডায়নার মৃত্যু ও বিশ্বশক্তি হিসেবে চীনের উত্থানের মতো ঘটনার নির্ভুল পূর্বাভাস দিয়েছিলেন এই নারী। তবে বিশ্লেষকরা বলছেন এসব ভবিষ্যৎবাণীর পিছনে নির্ভরযোগ্য বা প্রমাণিত কোনো তথ্য নেই। এগুলো মূলত পুরনো কথাবার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব এবং বর্তমান সময়ের ব্যাখ্যা মিলে তৈরি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে ২০২৬ সালে বিশ্বজুড়ে বড় ধরনের সংঘাতের পাশাপাশি ভিন গ্রহের প্রাণীর সঙ্গে প্রথম যোগাযোগের কথাও বলে গেছেন বাবা ভাঙ্গা। বাবা ভাঙ্গা হিসেবে পরিচিত এই নারীর প্রকৃত নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুস্তেরোভা, যিনি ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে পরলোক গমন করেন। ১৯১১ সালে জন্ম নেয়া এই নারী মাত্র ১২ বছর বয়সে এক প্রলয়ঙ্কারী টর্নেডোর কবলে পড়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন এবং এই অন্ধত্বই তার আধ্যাত্মিক দিব্যচক্ষু খুলে দিয়েছিল বলে বিশ্বাস করেন তার ভক্তরা। প্রথাগত শিক্ষা না থাকলেও তিনি সারা বিশ্বে এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিলেন যে রাষ্ট্রনেতারাও তার পরামর্শ নিতে আসতেন। কথিত আছে আমেরিকায় 9/11 হামলা, প্রিন্সেস ডায়নার মৃত্যু, চেরনোবিল পারমাণবিক বিপর্যয় এবং বিশ্বশক্তি হিসেবে চীনের উত্থানের মতো ঘটনার নির্ভুল পূর্বাভাস দিয়েছিলেন তিনি। যদিও তার অনেক অনুমান সত্য হয়েছে, তবুও ২০১০ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মতো কিছু পূর্বাভাস অতীতে মিথ্যাও প্রমাণিত হয়েছে। বর্তমানে টিকটক, এক্স ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণী। বিশ্লেষকরা মনে করছেন বর্তমান ভূরাজনৈতিক সংকটের কারণে মানুষের মনে যে ভীতি তৈরি হয়েছে তা থেকেই এই পুরনো ভবিষ্যৎবাণীগুলো নতুন করে প্রাণ পেয়েছে। বিশেষ করে ২০২৬ সালকে ঘিরে তার যুদ্ধ ও ধ্বংসের বার্তাটি বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জনমনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। যদিও বিজ্ঞানীরা এগুলোকে কাকতালীয় বা ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে দেখেন, কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতির চরম অনিশ্চয়তা সাধারণ মানুষকে আবারও এই দৃষ্টিহীন ভবিষ্যৎদ্রষ্টার রহস্যময় বাণীর দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। রায়হান কবির শুভ্র, ৭১।